এই ছেলেটি একদিন শুধু কাঠ কাটছিল। হঠাৎ করে কাটা কাঠের নিচ থেকে একগুচ্ছ টাকার বান্ডিল মাটিতে পড়ে গেল। সে অবাক হয়ে গেল আর আরও জোরে জোরে কাঠ কাটতে শুরু করলো। তারপর তো এক অবিশ্বাস্য ঘটনা ঘটলো। আকাশ থেকে টাকার বৃষ্টি পড়তে লাগলো। সেই দিন সে তার বৃদ্ধ বাবাকে মাঠে লাঙল দিতে সাহায্য করছিল, আর তখন ওই মাটির নিচ থেকে সোনার টুকরো বেরিয়ে এলো। এরপর সে মুরগিদের খেতে দিল, আর হঠাৎ করে মুরগির ডিমগুলো রূপান্তরিত হয়ে গেল দামি রত্নে। এত টাকা আর রত্ন একসঙ্গে দেখে তার বাবা কিছুই বুঝতে পারছিল না, কেন তার ছেলে যখনই কোনো কাজ করে তখনই চারপাশ থেকে সোনা রূপা টাকা গয়না বেরিয়ে আসে। দিদিমা তখন বললেন, ছেলেটিকে নিশ্চয়ই দেবতারা আশীর্বাদ করেছেন। যতদিন ও কাজ করবে ততদিন আমরা আরও ধনী হব। এরপর ছেলেটি টানা 20 বছর ধরে কাঠ কেটে যেতে লাগলো। তাদের পরিবার তখন বিশ্বের সবচেয়ে ধনী পরিবারে পরিণত হলো। কিন্তু ছেলেটি জানতই না যে তার কাজের কারণেই আজ এত ঐশ্বর্য এসেছে। একদিন বাবা দেখলেন বাড়িতে আর কাজ করার মতো তেমন কিছুই নেই। তাই তিনি ভাবলেন ছেলেকে বাইরে পাঠিয়ে দিয়ে আরও টাকা রোজগার করতে হবে। তিনি দারোয়ানকে বললেন ছেলের জন্য একটা ট্রেনের টিকিট নিয়ে আনা হোক। তারপর খুব দুঃখের ভান করে তিনি ছেলেকে শেষ $100 দিয়ে দিলেন এবং বললেন, এই টাকা নিয়ে শহরে গিয়ে কাজ খুঁজে নেও। পরিবারের সবাই মন খারাপের অভিনয় করে তাকে বিদায় জানালো, কিন্তু সে চলে যেতেই তারা আনন্দে হাসতে লাগলো। অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়ির সামনে থামলো একের পর এক বিলাসবহুল গাড়ি, কারণ ছেলেটি না থাকলে তারা নিশ্চিন্তে এসব ঐশ্বর্য উপভোগ করতে পারবে। বাবা তখন তাদের কোম্পানিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অন্যদিকে ছেলেটি শহরে পৌঁছে একটি হোটেলে চাকরির জন্য আবেদন করলো। ইন্টারভিউ শেষে ম্যানেজার বললেন, তুমি আগামীকাল থেকেই কাজ শুরু করতে পারবে। চাকরি পেয়ে খুশিতে ছেলেটি বাবাকে জানালো, আমি কাজ পেয়ে গেছি। কিন্তু সে জানতো না সেই হোটেলের মালিক আসলে তার নিজের বাবা। বাবা ছেলের মেসেজ দেখে ভাবলেন, এখন আমার ছেলে আমার জন্য টাকা উপার্জন করবে। কিন্তু পরের দিন যখন তারা ছেলেকে হাড়ভাঙা পরিশ্রম করতে দেখলেন, তখনই তারা প্রথমবার বুঝলেন এত বছর ধরে তাদের ছেলেটি কতই না কষ্ট করে এই পরিবারের জন্য সবকিছু করেছে।